আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বস অফ আইসিটি অ্যান্ড ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। এটা আমি টাইপ 7 আকারে সাজিয়েছি, ঠিক আছে? এই টাইপটা করলে তোমাদের মোটামুটি বীজগণিত অধ্যায়টা কাভার হয়ে যাবে, ঠিক আছে? তো খেয়াল করো, এই যে এখানে আমি কয়েকটা অঙ্ক দিছি, এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে করো তবে ইনশাল্লাহ তোমরা ক নাম্বার এবং কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নেরও উত্তর করতে পারবে, ঠিক আছে? তো খেয়াল করো, কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। এক নাম্বারটা কি আছে এখানে? এখানে এক নাম্বারটা আছে a4 মাইনাস 51 a² প্লাস কত 1, ঠিক আছে? তো খেয়াল করো, এটাতে আমরা কিরকম লিখতে পারি? ফোর এর আমরা কিরকম লিখতে পারি? সবসময় আমরা এর পরে স্কোয়ার, তারপরে স্কোয়ার দিতে পারি, কারণ দুই দুগুণে কত হয়? 4 হয়। এটাতে আমরা এ ধরবো এখন মনে মনে। এ স্কোয়ার মাইনাস 2 এ মানে কিন্তু এ স্কোয়ার। বি, এখানে বি কি ধরবো? খেয়াল করো, এটা আমরা পাওয়ার কত আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে মনে করো স্কোয়ার আছে প্লাস 5x প্লাস মনে করো 1। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার বিহীন, মানে এখানে কোনো স্কোয়ার নেই, তাই না? আর এটা হচ্ছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ কোনগুলো? যার সাথে কোনো চলক থাকে না, ঠিক আছে? তো খেয়াল করো, এখানে যদি পাওয়ার যদি 4 থাকে, এখানে স্কোয়ার থাকবে, মানে পাওয়ার অর্ধেক পরিমাণ থাকবে। এখানে যদি পাওয়ার 6 থাকে, তাহলে এখানে কত থাকবে? 3 থাকবে, মানে অর্ধেক পরিমাণ, ঠিক আছে? যদি আমরা অর্ধেক পরিমাণ পাওয়ার থাকবে, ঠিক আছে? তো খেয়াল করো, এটা আমরা সেই স্কোয়ার, এটা স্কোয়ার ভিন, এটা মনে মনে ধ্রুবক পদ ধরবো, ঠিক আছে? তো আমরা 4 এর এভাবে লিখতে পারছি, যদি ধ্রুবক পদ কোনো সময় 1 হয় তাহলে বি আমাদের 1 হবে। বি আমাদের কি হবে? 1 হবে। যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, মানে আমাদের সূত্র হচ্ছে এটা। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমাদের সূত্র। তো খেয়াল করো, এখানে ছিল আমার কয়টা? মাইনাস 51টা এ স্কোয়ার। এখানে আমার হয়েছে কয়টা? যদি আমরা 1 আর এ স্কোয়ার গুণ করি 2a², তাই না? ছিল আমাদের 51টা এ স্কোয়ার, কিন্তু আমাদের হয়েছে মাইনাস 2 a²। তো আমরা এখানে কত লিখতে পারি শেষে? যদি আমরা লিখি -49, তাহলে -49 আর -2 মিলে তো -51 হয় নাকি? এই যে -49 a²। কথা ক্লিয়ার? এই যে -49 a²। তো খেয়াল করো, এইটুকু আছে আমাদের -2a², আর এই যে -49a², এই যে আমাদের সে -51a²। কথা ক্লিয়ার? আচ্ছা, তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের যে অংশটুকু হবে সেটা আমাদের পূর্ণবর্গ কিনা। কি সংখ্যা? পূর্ণবর্গ কিনা। 49 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কারণ 49 রুট করলে কত হয়? 7 হয়, ঠিক আছে? তো এই যে আমাদের সূত্র, a² আমাদের এখানে এই যে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে ছিল আমার 49a²। তা আমরা কিরকম লিখতে পারি? 7 এর পরে কি দিতে পারি? স্কয়ার দিতে পারি। তো খেয়াল করো, এটা আমাদের এখন মনে মনে এ, এটা আমাদের বি। a² মাইনাস b², সূত্র কি? a² মাইনাস b² সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে a প্লাস বি মানে কত? আমাদের 7a। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, বি মানে কিন্তু 7a, তাই না? এই যে আমাদের উত্তর হয়ে গেল। আমাদের বলছিল উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ মানে কি? মানে এটুক আর এটুক ইনটু আকারে থাকবে, গুণ আকারে, ঠিক আছে? তো এটা হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমাদের পরের অঙ্কটাও ঠিক একই রকম, ঠিক আছে? তাহলে পরের অঙ্কটা কি আছে এখানে? এখানে এই যে 2 নম্বর অঙ্কটা কি আছে? এই জায়গায় আমাদের এটা হয়ে গেল, তাই না? 2 নম্বর অঙ্কটা আছে, সবগুলো কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? 2 নম্বর আছে m4 মাইনাস 7m² প্লাস কোন, তাই না? তো এখানে 4 আছে, 4 থাকলে আমরা কিরকম লিখবো? এই যে m এর পরে স্কয়ার, তারপর স্কয়ার। তো এইটাই আমাদের মনে মনে এ, তাহলে a² মাইনাস 2a b আমাদের 1, তাই না? 2ab প্লাস b²। তো একটা জিনিস খেয়াল করো,
এইটুকু আমরা গুণ করলে 2m স্কয়ার পাচ্ছি, কিন্তু আমাদের এখানে ছিল কত, -7m স্কয়ার, তাই না? তো যেহেতু দুটো m স্কয়ার হয়ে গেছে, তাহলে যদি এখানে তো আমাদের হবে -5m স্কয়ার, তাই না? কারণ -2m স্কয়ার আর -5m স্কয়ার, মাইনাস দুটো m স্কয়ার আর -5m স্কয়ার, তার মানে তো -7m স্কয়ার, তাই না? তো খেয়াল করো, এই 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, 5 এর রুট করলে পয়েন্ট আসে, এই জন্য 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। এই জন্য আমাদের এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র বানাতে হবে। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো খেয়াল করো, এখানে আছে আমাদের মাইনাস প্লাস দুটো m স্কয়ার, তাহলে নিশ্চিত এটা আমাদের কত হতে হবে, -9টা m স্কয়ার। কারণ কি, প্লাস দুটো m স্কয়ার আর -9টা m স্কয়ার, একটা থেকে প্লাস একটা থেকে মাইনাস, এই যে 2 - 9 মানে কত হয়, -7 হয়, একটা থেকে প্লাস একটা থেকে মাইনাস, তার মানে একটা থেকে একটা বাদ, তাই না? 9 থেকে 2 বাদ দিলে কত হয়, 7 হয়। বড়র আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। কথা ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ বানাতে হবে, 9 কিন্তু পূর্ণবর্গ, 9 এর রুট করলে কত হয়, 3 হয়, ঠিক আছে? তাহলে এই যে এটা আমাদের সূত্র কি, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা 9m স্কয়ার, এদের কি লেখা আছে 3m এর পরে আমরা কি দিতে পারি, এই যে স্কয়ার দিতে পারি। তো এখন কি, এটা আমাদের a, এটা আমাদের b, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এর জন্য কি, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমাদের a প্লাস এই যে b আমার 3b 3m, a প্লাস b ইনটু এই যে a মাইনাস b, ঠিক আছে? এটা এখন একটু সাদা লিখলে হচ্ছে, না সাজালেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা আমাদের উত্তর, আশা করি সবাই বুঝতে পারিছো। তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাই। আমাদের এখানে 3 নম্বর অঙ্কটা কি আছে, এই দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 1 আর 2 নম্বর, ঠিক আছে? একই নিয়মের অঙ্ক। আর এখানে আমাদের 3 আর 4 নম্বর একই নিয়মের অঙ্ক, ঠিক আছে? এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো 3 নম্বর এখানে কি আছে, 3 নম্বর আছে কত, 9c স্কয়ার প্লাস 1/9c স্কয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানাতে হবে, ঠিক আছে? তো আমরা 9c স্কয়ারে কিরকম লিখতে পারি, এই যে a স্কয়ার মানে 3 টা যদি আমরা স্কয়ার করি তবে 9 হয়, আর c এর পরে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2 a, a মানে আমার 3c, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে a মানে যা হবে আমাদের, b মানে 1/, সেটা হবে, ঠিক আছে? 2a, তার মানে b মানে কত, মানে 1/3c, 2ab প্লাস b স্কয়ার, b মানে 1/3c কিন্তু b স্কয়ার। কথা ক্লিয়ার? তো একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এই 3c আর 3c কাটলি এই যে আমাদের সে 2 পেয়ে যাচ্ছে, এই যে 2, এই 2, আর এই যে 1/3c এর স্কয়ার করলে কত হয়, 1/9c স্কয়ার। কিরকম, 1 এর স্কয়ার করলে 1 আর 3 এর স্কয়ার করলে 9, c এর পরে স্কয়ার। কথা ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের এইটুক কিন্তু হয়ে গেছে, এইটুক। তাহলে আমাদের এই পাশের টুক আছে, এই পাশের টুক থাকলে এখানে 9c মাইনাস 1/c। কথা ক্লিয়ার? এই যে তাহলে এইটুকু আমাদের, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি আমাদের, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b কি হোল স্কয়ার। তো খেয়াল করো, এখানে a কি আমাদের 3c প্লাস, এখান থেকেও আমরা কিছু একটা কমন নেব, যেন আমাদের 3c থাকে, কি থাকে, 3c। তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই, তাহলে এখানে 3 কমন নিয়ে মানে 3 দিয়ে যদি আমরা 9 এ ভাগ করি তাহলে 3 হয়, 3 3 9 c মাইনাস, এখানে কি 3 কমন যায়, যায় না, যদি না যায় তাহলে নিচেরটার সাথে গুণ হয়ে যায়, নিচেরটার সাথে। তাহলে এখানে c ছিল, এই যে 3c, 3c কমন যাচ্ছে না, এই 3 কিন্তু এর মধ্যে কমন যাচ্ছে না, এই জন্য এই 3টা কি নিচেরটার সাথে গুণ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এখন খেয়াল করো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এই ব্র্যাকেটের ভিতরেও কি তাই আছে, তার মানে আমরা একটা কমন নেব এখন, ঠিক আছে? একটা কি করব, কমন নেব। যদি আমরা কমন নিই 3c মাইনাস 1/3c, এটা যদি আমরা কমন নিই, যে কমন নিলাম, তাহলে এখান থেকে একটা কমন নিয়ে নিচ্ছে, যেহেতু এরপরে হোল স্কয়ার আছে তার মানে আরেকটা থাকছে এখানে, এই যে 3c মাইনাস 1/3c, এই যে হোল স্কয়ার ছিল এই জন্য একটা কমন নিয়ে নিচ্ছে, আরেকটা থাকলে এই যে প্লাস, আর এটা কিন্তু কমন নিয়েই নিচ্ছি, থাকছে কত এখানে 3, এই। তাহলে এটা আমাদের উত্তর, ঠিক আছে? এখানে যদি একটু সাজায় লেখা হয় তাহলে লেখা যাচ্ছে যে 3c প্লাস 3 মাইনাস 1/3c, সমস্যা নেই, না সাজালেও কোনো সমস্যা নেই, এই যে আমাদের গুণ আকার হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে? তো এই যে আমাদের 3 নাম্বার আর 4 নাম্বার কিন্তু একই রকম অঙ্ক, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারিছো। এখন পরেরটা খেয়াল করো, পরেরটা কি আছে, 4 নাম্বার। এখানে 4 নাম্বার আছে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার
-2 প্লাস 4a মাইনাস 1/a, তাই না? তো কি বলছিলাম, এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাবো। তো 4a স্কয়ার কে কিরকম লিখতে পারি আমরা, 2 পর a স্কয়ার, 2 এর পর a স্কয়ার, তাই না? এই যে a স্কয়ার মাইনাস 2 a মানে কিন্তু 2a, 2ab, আর আমি b মানে কি বলছিলাম, এখানে a মানে যে, b মানে 1/a, সেটা ঠিক আছে, 2a এই যে b প্লাস b স্কয়ার। কথা ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের এই যে এটুকু হয়ে গেল। কি হবে, এই যে 2a কেটে এই যে সেই -2, আর এটুকু স্কয়ার করলে এই যে এটা, আর এখানে যা ছিল সেটুকু থাকলে এই যে প্লাস 4a মাইনাস 1/a। কথা ক্লিয়ার? তাহলে এটুকু আমাদের কি, a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? প্লাস এখানে কি করা যাচ্ছে, এখানতে a মাইনাস b হোল স্কয়ার, এখানে a কি আমাদের 2a, এখানেও আমরা এমন কিছু কমন নেব যেন এই জায়গায় 2a থাকে। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারছি, এই যে তাহলে থাকছে 2a মাইনাস, এখান থেকে তো 2 কমন যাচ্ছে না মানে কি, এই 2টা এই নিচের সাথে গুণ হয়ে যাবে, তার মানে 2a। তাহলে খেয়াল করো, এটার ভিতরেও যা আছে এটার ভিতরেও তা আছে, তার আমরা একটা কমন নেই, 2a মাইনাস 1/2a, এটা আমরা কমন নিলাম। তাহলে এখানে কিন্তু একটা থাকছে, এই যে 2a মাইনাস 1/2a, এটা থাকছে, এই যে প্লাস প্লাস, এটা তো কমন নিয়েই নিচ্ছে, এই যে 2। আশা করি সবাই বুঝতে পারছো। এই অঙ্ক, এই যে প্রথম যে 4টে অঙ্ক করলাম, এই 4টে অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো আমরা পরের অঙ্ক চলে যাই। এখানে পরের অঙ্কটা কি বলছে, 5 নম্বর অঙ্ক, তাই না? 5 নম্বরটা কি বলছে, 5 নম্বরটা বলছে 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার, তাই না? উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমার। তো খেয়াল করো, এখানে চলক আছে কয়টা সেটা আমরা আগে খেয়াল করবো। এখানে চলক আছে p, আর এখানে আছে কি r। তো খেয়াল করো একটা জিনিস, এখানে কিন্তু r স্কয়ার আছে আবার r আছে, তার মানে স্কয়ার আছে আবার স্কয়ার বিহীনটাও আছে, তাই না? তার মানে আমরা এই অংশটুকু নিয়েই, r অংশটুকু নিয়ে আমরা এখানে সূত্র বানাবো, ঠিক আছে? তো আমাদের এখানে 4p স্কয়ার থাকলে মাইনাস, যদি আমরা এইটুকু থেকে মাইনাস কমন নিই, r নিয়ে কাজ করছি কি জন্য, কারণ আমার এখানে r স্কয়ারও আছে rও আছে, ঠিক আছে? না, r নিয়ে কাজ করবো। তো আমরা যদি মাইনাস কমন নিই, একটু সাদা লিখি, প্রথম স্কয়ারটা লিখি, তাহলে r স্কয়ার মাইনাস কমন নিয়ে মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, যার আগে প্লাস ছিল তার আগে মাইনাস, যার আগে মাইনাস ছিল তার আগে প্লাস। তাহলে এখানে প্লাস 2r ছিল, এখন কি হবে মাইনাস 2r, মাইনাস 1 ছিল, এখন কি হবে প্লাস 1। আশা করি সবাই বুঝতে পারছো। পরেরটা এই যে 4p স্কয়ার মাইনাস, তাহলে এটা খেয়াল করো, a মাইনাস হোল স্কয়ারের সূত্র আছে, এই যে a স্কয়ার মাইনাস 2a, a মানে কিন্তু r, এই যে a স্কয়ার মাইনাস 2a b, b মানে 1 হবে, কারণ কি এই যে ধ্রুবক পদ এখানে 1। আমি বলেছি কখনো যদি ধ্রুবক পদ 1 থাকে, ধ্রুবক পদ যদি কোনো সময় 1 থাকে, তাহলে সেটা আমাদের b হবে, ঠিক আছে? এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে b স্কয়ার। কথা ক্লিয়ার? তো খেয়াল করো, 4p স্কয়ার আমরা কি রকম লিখতে পারি, 2p এর পরে কি দিতে পারি আমরা, স্কয়ার দিতে পারি, কারণ 2 এর স্কয়ার করলে 4, আর 3 এর পরে স্কয়ার থেকে গেল, এই যে। আর এটা আমাদের কি হচ্ছিল জানো, a মাইনাস b হোল স্কয়ার। তো খেয়াল করো, এটুকু আমাদের এখন a, এটুকু আমাদের b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে a প্লাস b, b মানে কিন্তু এটুকু, a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হচ্ছে 2p মাইনাস, তাহলে a মাইনাস, তাহলে মাইনাসের পরে কিন্তু এটুকু বসছে, এটুকু কিন্তু b আমাদের, মাইনাসের পরে বসলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে প্লাস আর মাইনাস মানে কি প্লাস 1, এই যে চিহ্ন পরিবর্তন। তাহলে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, উৎপাদকে বিশ্লেষণ। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পরের অঙ্ক চলে যাই। 6 নম্বর অঙ্কটা এখানে কি আছে, এখানে 6 নম্বর অঙ্কটা আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। তো আমাদের প্রথম কাজ আছে, দেখি চলক খুঁজি। এখানে চলক মূলত যে x আছে, y আছে, y আছে, তাই না? তো আমরা যে কোনো একটা অংশ নিয়ে কাজ করতে পারবো, কারণ কি, কারণ হচ্ছে এখানে খেয়াল করো, স্কয়ার আছে, স্কয়ার বিহীনও আছে, এক্সেপ্ট এখানে y এরও স্কয়ার আছে আবার স্কয়ার বিহীনও আছে, তাই না? তার মানে আমরা যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো খেয়াল করো, এখানে আমরা কি করতে পারি, এই যে এটুকু আমাদের এ ধরলাম a স্কয়ার,
প্লাস 2a বি আমি কত দেবো বি এখানে কিন্তু ধ্রুবক পদ 1 নেই এখানে কিন্তু এটা কিন্তু 1 না এটা 16 ধ্রুবক পদ যদি 1 থাকে তাহলে আমাদের বি হচ্ছে 1 আর ধ্রুবক পদ যদি আমাদের 1 না থাকে তাহলে আমাদের বি কোনটা হবে বি এমন একটা সংখ্যা হবে যে সংখ্যাটা বসালে আমাদের এই স্কয়ার বিহীনটুক বসবে ঠিক আছে তো খেয়াল করো এখানে যদি আমরা 5 বসাই তাহলে এই যে 5 দুগুণে 10 এই যে 10x আছে তাই না তার মানে এখানে আমাদের বি কিন্তু 5 এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কথা ক্লিয়ার আচ্ছা তো খেয়াল করো 5 এর স্কয়ার করলে কত হয় 25 হয় কিন্তু আমাদের এখানে ছিল কত 16 তাহলে এই যে আমরা -9 দিলাম কারণ এই যে 25 থেকে 9 বাদ দিলে এই যে 16 হয়ে গেলাম আমাদের এটুকু তো বোঝাতে হবে নাকি এটুকু তো বোঝাতে হবে না অবশ্যই আর বাকিটুকু আছে লিখি -y স্কয়ার প্লাস 6y তো এটুকু আমাদের কি আছে a প্লাস b b মানে কিন্তু 5 আমাদের এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার তো খেয়াল করো এখানে এই যে স্কয়ার বিহীন এই যে ধ্রুবক পদ তাই না তো আমরা স্কয়ার বিহীনের আগে যদি মাইনাস থাকে মানে স্কয়ারের আগে যদি কোনো সময় মাইনাস থাকে সেই মাইনাসটা আমরা কমন নিয়ে নেব তাহলে মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে y স্কয়ার এখানে প্লাস ছিল এখন হবে -6 হয় এখানে ছিল -9 এখন হবে কি হবে +9 এই যে তো এটুকু আমাদের এই যে a প্লাস b হোল স্কয়ার থাকলে তো এখানে খেয়াল করো এখানে সূত্র আছে আমাদের এই যে a স্কয়ার মাইনাস 2a মানে কিন্তু y 2a b এখানে আমাদের কত দিলে এটুকু বসবে নিশ্চয়ই দেখো 3 দিলি বসবে এই 3 দুগুণে 6y 2ab প্লাস এই যে b স্কয়ার কথা ক্লিয়ার এই 3 স্কয়ার করলে কত হয় 9 তাহলে এখানে আমাদের আছে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস তাহলে এখানে কি আছে এই যে a মাইনাস b হোল স্কয়ার তো খেয়াল করো এটুকু আমাদের a এটুকু আমাদের b a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b এই যে a প্লাস b b মানে কিন্তু y মাইনাস 3 a প্লাস b ইনটু a মাইনাস b a মানে কত আমার x প্লাস 5 মাইনাস মাইনাসের পরে b বসাবো তার মানে চিহ্ন পরিবর্তন হবে তার মানে y প্লাস 3 তো খেয়াল করো এখানে একটু যোগ বিয়োগ যাচ্ছে এই যে x প্লাস y 5 এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2 এই যে 2 আর এখানে কি থাকছে x মাইনাস y 5 আর 3 কত হচ্ছে 8 তো এই যে আমাদের ব্র্যাকেট আকারে হয়ে গেছে তাহলে এটা আমাদের কি সেই কাঙ্ক্ষিত উৎপাদকে বিশ্লেষণ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তাহলে আমরা পরেরটা চলে যাই এখানে পরের অঙ্ক কি আছে 7 নাম্বারটা কি আছে x স্কয়ার মাইনাস 2 ইনটু a প্লাস 1 বাই a ইনটু x প্লাস কত 4 তাই না তো খেয়াল করো এটুকু কিন্তু গুণ আকারে আছে তো এটুকু আমরা আগে গুণ করে নেব ঠিক আছে এই x স্কয়ার থাকলে মাইনাস তো যেহেতু এটুকু পুরোটুকু গুণ আকারে আছে আমরা 2 আর x টা আগে গুণ করে নেব তাহলে কত হবে 2x ব্র্যাকেট থাকলে a প্লাস 1 বাই a থাকলে প্লাস কত 4 তাহলে x স্কয়ার থাকলে মাইনাস থাকলে তাহলে 2x কিন্তু এর সাথে কি আকারে আছে গুণ আকারে তো 2x আর a যদি আমরা গুণ করি তাহলে কত হবে 2ax আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস এই 2x আর এই যে 1 বাই a গুণ করলে কি হবে এই যে 2 ইনটু 1 বাই 3 যদি কোনো ভগ্নাংশের পাশে কোনো সংখ্যা থাকে তাহলে এটা কিন্তু গুণ হয় উপরের সাথে তার মানে কত হবে আমাদের 2 এর থেকে 2 বাই 3 ঠিক আছে ঠিক সেরকম তাহলে 2x কিন্তু উপরে চলে যাবে এই যে 2x বাই a প্লাস কত 4 তো খেয়াল করো এখান থেকে কি কমন যায় এখন এই দুটোর থেকে কি কমন যায় এই দুটোর থেকে কি কমন যায় এখান থেকে দেখো x কমন যায় তাহলে থাকছে কি x মাইনাস 2a মাইনাস এখান থেকে আমরা এমন কিছু কমন নেব যেন কমন নেওয়ার পরে যেন শুধু x থাকে কি থাকে x থাকে কারণ আমরা এটা এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই আসবে ঠিক আছে তো এখান থেকে আমরা 2 বাই a কমন নিচ্ছি 2 বাই a কমন নিলাম তাহলে এখানে এই যে 2 বাই a কমন নিলাম তাহলে থাকছে কি x প্লাসে মাইনাসে মাইনাস তো এখানে কি হবে আমি যে 2 বাই a কমন নিলাম তাই এখানে কি আছে সে 2 বাই a এই 2 কিন্তু 4 এর মধ্যে ভাগ যায় তার মানে 2 দিয়ে 4 ভাগ করলে কত হয় 2 কিন্তু a কিন্তু এর ভিতরে নেই a নেই মানে কি এর যেহেতু ভগ্নাংশ রয়েছে এই নিচেরটা এর সাথে গুণ হয়ে যাবে এই 2a খেয়াল করো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কিন্তু সবসময় একই হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা আর এটার ভিতরে আমরা একটা কমন নিই এই যে x 2a কমন নিলাম তাহলে এখানে থাকছে একটা x হলে মাইনাস এখানে কি থাকছে 2 বাই a তাহলে এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত
উৎপাদকে বিশ্লেষণ। আশা করি সবাই বুঝতে পারিছো। তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাই। খেয়াল করো এই পরের যে অঙ্কটা, এখানে কিন্তু কিউ আছে। এই অঙ্কটা তোমাদের বিভিন্ন গাইডে বা বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন স্কুলের শিক্ষকরা বিভিন্ন ভাবে করে থাকে, ঠিক আছে। এই অঙ্কটা গাইডে প্রায় 1 পৃষ্ঠা অঙ্ক এই অঙ্কটা। তো আমরা এখন আমি তোমাদেরকে এমন সহজভাবে শেখাবো যেন অল্প 4 থেকে 5 লাইন, সর্বোচ্চ 6 লাইনের ভিতরে হয়ে যায়, ঠিক আছে। 6-7 লাইনের ভিতরে, খুব ছোট হবে, ঠিক আছে। তো খেয়াল করো জিনিসটা, এর জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। প্রথমে কি আছে, এখানে কিউ আছে তাই না, এই থ্রিটা কিউ বলে। তো আমরা আগে প্রশ্নটা পাতাই নিই, প্রশ্নটা উঠাই। এখানে কি আছে, এম কিউ মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস কত 2, তাই না। তো প্রথমে আমরা কি করব, এই যে মড চাপবো, মড, ঠিক আছে। মড চেপে আমরা এই যে ইউকিউএন এ আসবো। আমাদের ইউকিউএন কত আছে, 5 এ আছে, যে 5 চাপলাম। তো খেয়াল করো এখানে পাওয়ার কত আমার 3, তাহলে পাওয়ার 3 আছে কোনটা, প্রথমটায় নেই, পরেরটায় নেই, পরেরটায় নেই, ওই 4 নম্বরটা আছে পাওয়ার 3, তার মানে আমরা 4 চাপলাম। কত চাপলাম, 4। এখন খেয়াল করো এখানে আমাদের কিউর সহগ কত, 1, কিছু নেই মানে মনে মনে 1 আছে, প্রথমে যে 1 চাপলাম, সমান সমান। এবার স্কয়ারের সহগ, এখানে স্কয়ারের সহগ কত, -3, চিহ্ন সহ হবে কিন্তু, এই যে -3, আবার সমান সমান। তারপরে কত, স্কয়ার বিহীনের সহগ কত, 3, এই যে 3 সমান সমান। তারপরে ধ্রুবক কত, -2, এই যে সমান সমান দিলাম। আর একবার সমান সমান দিলে খেয়াল করো x1 সমান 2 এসে, x1 সমান কত এসে, x1 সমান 2 এসে, x1 সমান 2। আর একবার সমান সমান চাপ দিই, এটা অন্যরকম একটা মান এসে, ঠিক আছে। যাই হোক আমাদের x1 সমান কি হয়েছে, 2 হয়েছে। তার মানে আমাদের উৎপাদক কি হবে, এখানে আমরা 1 দেওয়ার দরকার নেই, তাহলে x এই যে +2 এর পাশে আসলে কি হবে, -2 সমান কত হবে, 0। তার মানে আমাদের উৎপাদক কিন্তু হবে x - 2, আমাদের উৎপাদক কি হবে, x - 2। তো খেয়াল করো আমরা এখানে এক লাইন ফাঁকা রাখবো, এখানে লিখলাম এখানে সর্বোচ্চ পাওয়ার কত, q। তার মানে আমরা এই যে x - 2 তিন জায়গায় নেব, x - 2 একটু ফাঁকা ফাঁকা করে, ঠিক আছে, x - 2, x - 2। তো খেয়াল করো, ও এখানে তো মূলত x না, এখানে আমাদের চলক কি আছে, m আছে, তাহলে এটাও কিন্তু m হবে, ঠিক আছে। ক্যালকুলেটর কিন্তু x এ আসবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের m, এটা আমাদের m, এটাও কি আমাদের m। আশা করি সবাই বুঝতে পারিছো। এখন খেয়াল করো, বলো তো এই m এর সাথে কি গুণ করলে m কিউ হয়, নিশ্চয়ই m স্কয়ার গুণ করলে, এই যে m স্কয়ার। যদি আমরা m স্কয়ার আর m গুণ করি তাহলে কি হয়, m কিউ হয়। এই সেটা গুণ করে আমরা এই জায়গায় বসাবো m কিউ। এখন এই m স্কয়ার কিন্তু এর সাথেও গুণ ছিল, যদি আমরা m স্কয়ার আর এই -2 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -2m স্কয়ার, তাই না, 2m স্কয়ার। তো খেয়াল করো এখানে আমাদের ছিল -3m স্কয়ার, কিন্তু হয়ে গেছে কয়টা, -2m স্কয়ার। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, -m স্কয়ার বসাতে হবে। কারণ কি, এই যে -2m স্কয়ার আর -m স্কয়ার মানে -2 m স্কয়ার আর -একটা m স্কয়ার মানে -3m স্কয়ার, তাই না। এখন খেয়াল করো, বলতে এই m এর সাথে কি গুণ করলে -m স্কয়ার হয়, নিশ্চয়ই -m গুণ করলে, এই যে m আর m গুণ করলে এই যে m স্কয়ার। আর এই যে মাইনাস মাইনাসে কত, এই যে প্লাস m আর 2 গুণ করলে এই যে 2m। তো খেয়াল করো এখানে আমাদের ছিল +3m, হয়ে গেছে +2m। তাহলে এখানে আমাদের কি বানাতে হবে, +m বানাতে হবে। তো বলো তো এই m এর সাথে কি গুণ করলে +m হবে, নিশ্চয়ই +1 গুণ করলে, কারণ 1 আর m গুণ করলে m, ঠিক আছে। আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই 2f কে কত হবে, 2, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারিছো। এই যে আমি আবারও বলি, এই দুটো মিলে আমাদের এই যে এটা হচ্ছে, আবার এই দুটো মিলে এই যে এটা হচ্ছে, কথা ক্লিয়ার। এখন খেয়াল করো সবার ভিতর থেকে আমরা m - 2 কমন নেব, এই যে m - 2 কমন নিলাম। তাহলে এখানে কি আছে, m স্কয়ার - m প্লাস কত, 1। এটা আমাদের সে কাঙ্ক্ষিত উৎপাদক। তো আমরা যখন সমান সমানে দুইবার চাপ দিয়েছিলাম, এখানে একটা ভগ্নাংশ মান আসছিল, এই জন্য এটার আর মিডল টার্ম করা যাবে না, এই জন্য এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদক। তো আশা করি সবাই বুঝতে পারিছো, আমি এই অঙ্কটা খুব সহজভাবে করে দিলাম। এটা কিন্তু বিভিন্ন গাইডে প্রায় 1 পৃষ্ঠা আছে, ঠিক আছে। তো আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা প্রায় একই রকম অঙ্ক, আর এটা কত আছে, 9 নাম্বার অঙ্ক, তাই না।
একই রকম অঙ্ক। এই যে আমাদের 9 নম্বর অঙ্কটা কি আছে, পি কিউ প্লাস 3p প্লাস কত 36। এই যে আমাদের সর্বোচ্চ পাওয়ার কত কিউ 3। আমাদের যদি সর্বোচ্চ পাওয়ার 3 থাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, ঠিক আছে। এই যে তো কি বলছিলাম, প্রথমে শিফট চাপতে হবে মানে মড, এই যে মড, তারপরে ইকিউএন আসতে হবে। আমাদের ইকিউএন কত আছে 5 আছে, এই যে 5 চাপলাম, তারপরে ওই যে 4 আসতে হবে, কিউ আছে 4 এ, এই যে 4 চাপলাম। এবার দেখেন কিউ এর শক কত 1, এই যে 1 দিলাম, সমান সমান দিলাম। স্কয়ারের শক কত, এখানে কিন্তু স্কয়ার আছে নেই, স্কয়ারের নেই মানে স্কয়ারের শক শূন্য হবে, যে 0 সমান সমান। তারপরে স্কয়ার ভিন কত পি, পি শক কত 3, এই যে 3 সমান সমান। তারপরে ধ্রুবপদ কত আমাদের 36, এই যে সমান সমান, আরেকটা সমান সমান দেবো। তাহলে আমাদের কত এসেছে, x1 কত -3 এসে, x1 কত এসে -3। তার মানে আমাদের x1 কত এসে -3। এখানে x মানে মূলত আছে p, ঠিক আছে, মূলত কি p। তাহলে +3 এর পাশে আসলে কি হবে, ও আমার p সমান হয়েছে -3, ঠিক আছে, কত হয়েছে -3, ক্যালকুলেটরে হয়েছে -3। তাহলে p থাকলে আর -3 এর পাশে আসলে কি হবে +3 সমান কত 0। তাহলে আমাদের এটা হচ্ছে উৎপাদক, এটা আমাদের কি একটা উৎপাদক। তাহলে এই যে ফাঁকা রাখলাম এক লাইন, লিখে আমরা p+3 কয়টা লিখবো, 3টে লিখবো, কারণ কি আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে 3, p+3। তো খেয়াল করো এই p এর সাথে কি গুণ করলে p কি হয়, নিশ্চয়ই p স্কয়ার গুণ করলে, এই ছেড়ে আমরা গুণ করে এই জায়গায় বসাবো। আর p স্কয়ারের সাথে কি গুণ করলে 3 হবে, মানে p স্কয়ারের সাথে 3 গুণ করলে কত হবে 3p স্কয়ার। তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা পাইছি 3p স্কয়ার, আমাদের প্রথম লাইনে কিন্তু কোনো স্কয়ার ছিল না, এজন্য আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে +3p স্কয়ার, এই যে আমরা -3p স্কয়ার দিয়ে দিলাম। তো খেয়াল করো এই p এর সাথে কি গুণ করলে -3p স্কয়ার হবে, নিশ্চয়ই -3p গুণ করলে, তাই না, কারণ p গুণ করলে p স্কয়ার। আচ্ছা এই প্লাস মাইনাসে কত মাইনাস, 3 3 কে কত 9p। তো আমাদের কয়টা ছিল, আমাদের ছিল +3p, আমাদের হয়ে গেছে -9p। তাহলে এখানে কত দিতে হবে, নিশ্চয়ই +12p, কারণ এই যে 12 থেকে 9 বাদ দিলে এই যে 3। কথা ক্লিয়ার। এখন বুঝো এই p এর সাথে কি গুণ করলে 12p হবে, নিশ্চয়ই প্লাস কত গুণ করলে 12 গুণ করলে, এই যে 12 আর p গুণ করলে 12p, আর এই যে 12 আর 3 গুণ করলে কত হবে 3 12 36। তো খেয়াল করো এই দুটো মিলে আমাদের সেই স্কয়ার আছে, মানে স্কয়ার তো নেই, শূন্য হয়ে যাচ্ছে, আর এই দুটো মিলে আমাদের এসে 3p আছে। কথা ক্লিয়ার। আচ্ছা তো খেয়াল করো এখানে আমরা p+3 কমন নিই, p+3 কমন নিলাম, তাহলে এখানে কি আছে p স্কয়ার -3p প্লাস কত 12, ঠিক আছে। তো আমরা এখানে সমান সমান আরেকবার চাপ দেব, এই দিলাম, চাপ দিলাম, ভগ্নাংশ এসে, ভগ্নাংশ আসা মানে আমাদের আর কোনো কাজ নেই, এটাই আমাদের উৎপাদক, ঠিক আছে। তো আমরা পরের অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, 10 নম্বর কি আছে আমাদের x4 + 64। তো আমি কি বলছিলাম, আমাদের 4 থাকতে বলছিলাম সবসময় এরকম স্কয়ার লিখবো, এই স্কয়ার। তাহলে a স্কয়ার, এখানে আমরা সূত্র বানাবো, হয় a - b স্কয়ার না a + b স্কয়ার, যেটা হবে সেটা। তাহলে a স্কয়ার প্রথমে যদি মাইনাস বানাই, a স্কয়ার -2ab 2ab, তাহলে আমাদের যেহেতু স্কয়ার বিহীন নেই, স্কয়ার বিহীন কি আছে নেই, মানে এরই মনে মনে আমাদের স্কয়ার আর স্কয়ার বিহীন মনে মনে নেই। তাহলে আমরা b কত দেব, b আমরা এমন একটা সংখ্যা দেব যারা স্কয়ার করলে আমাদের এই ধ্রুবক পদটা বসবে। তাহলে আমরা যদি 8 দিই প্লাস b স্কয়ার, তো জিনিসটা খেয়াল করো 18 স্কয়ার করলে কত হয় 64, ঠিক আছে। তো এখানে খেয়াল করো তাহলে এটুকু আমাদের অতিরিক্ত হয়ে গেল, এটুকু আমাদের অতিরিক্ত হয়ে গেল, তাহলে 8 × 16, তাহলে এই যে +16x স্কয়ার। তো খেয়াল করো এখানে কিন্তু প্লাস থাকলে হবে না, এখানে সবসময় আমরা মাইনাসই বানাবো, এই জন্য আমাদের a + b স্কয়ার সূত্র হবে এটা, যে a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর এই যে আমাদের -16x স্কয়ার, মানে আমাদের এটা আর এটা যদি আমরা বাদ দিই তাহলে এটা এই যে পুরো এই লাইনটা পাচ্ছি। কথা ক্লিয়ার। তাহলে এই যে আমাদের a + b হোল স্কয়ার,
আর মাইনাস 16x স্কয়ারে কিরকম লেখা যায় 4x এর পরে স্কয়ার দেওয়া আছে মানে 4 এর স্কয়ার করলে 16 x এর পরে স্কয়ার। তো খেয়াল করো এটা আমাদের a এটা আমাদের b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো এটা আমাদের উত্তর। এখানে সাজায় লিখলেও হচ্ছে না লিখলেও হচ্ছে। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কটা চলে যাই। পরেরটা কি আছে এই জায়গায় 11 নাম্বার। 11 নাম্বারটা আছে এখানে p4 প্লাস p স্কয়ার মাইনাস 2। তো খেয়াল করো এখানে আমাদের সূত্র বানাতে হবে, এই আমাদের লক্ষ্য। ঠিক আছে, তো আমরা মাইনাস 2 রেখে আমরা লিখতে পারি, আমরা কি এখানে -1 আর এই -1 লিখতে পারি না? -1 আর -1 মানে কি -2 আসছে। তো এখানে সূত্র বানাই এই যে p এর পরে স্কয়ার তারপর স্কয়ার মানে p4 আছে মাইনাস আমরা কি 1 এর পরে স্কয়ার দিতে পারি না? 1 এর পরে স্কয়ার দিলে কিন্তু 1 ই হবে প্লাস p স্কয়ার মাইনাস 1। তো খেয়াল করো এটুকু আমরা a ধরবো এটা আমরা b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আমাদের এই যে a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস এখানে যা ছিল তাই থাকলে যে p স্কয়ার মাইনাস 1। তো খেয়াল করো এখানে আছে p স্কয়ার মাইনাস 1 এখানে আছে p স্কয়ার মাইনাস 1, এটা কিন্তু গুণ আকার আছে। তো আমরা p স্কয়ার মাইনাস 1 কমন নিছি, p স্কয়ার মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে p স্কয়ার প্লাস 1। এই অংশে কি কিছু থাকছে এই যে প্লাস থাকলে কিছু না থাকলে 1 থাকে, কি থাকে 1 থাকে কমন নেওয়ার সময়। তো খেয়াল করো এই যে p স্কয়ার মাইনাস 1 এটা আমরা কি নাম লিখতে পারি এই যে 1 এর পরে আমরা স্কয়ার দিতে পারি, আর এখানে আমাদের কি আছে p স্কয়ার প্লাস 1 এর 1 কত 2। তো খেয়াল করো এটা আমাদের a এটা আমাদের b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে আমাদের যা ছিল থাকলে p স্কয়ার প্লাস 2। আশা করি সবাই বুঝতে পারিছো, অঙ্ক আমাদের শেষ। এই যে আমাদের সব ব্র্যাকেট আকারে হয়ে গেল উৎপাদক। ঠিক আছে, তো আমরা পরের অঙ্ক চলে যাই। পরের অঙ্কটা কি আছে 12 নম্বর 2a মাইনাস b এরপরে কি আছে আমাদের q আছে -27 আছে তাই না? তো আমাদের q আছে, এটা কিন্তু আমাদের a মাইনাস b হোল কিউব সূত্র বানাতে হবে। ঠিক আছে, তো খেয়াল করো আমাদের aq প্লাস bq এই সূত্রটা কি aq প্লাস bq সূত্র কি a প্লাস b ইনটু উৎপাদকের সূত্র কিন্তু ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, আর আমাদের aq মাইনাস bq এর সূত্র কোনটি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমাদের এই দুটো সূত্র লাগবে। ঠিক আছে, এই অঙ্কটার জন্য আমাদের এই যে মাইনাসের সূত্র বসবে, কারণ এখানে খোলা আমাদের মাইনাস আছে। তো খেয়াল করো 2a মাইনাস b এরপরে আমাদের q আছে মাইনাস, আমরা 27 টা কি রকম লিখতে পারি 3 পরে q দিতে পারি তাই না? তো খেয়াল করো এটুকু আমাদের a এটুকু আমাদের b, aq মাইনাস bq aq মাইনাস bq। তো আমাদের aq মাইনাস bq সূত্র কি এই যে a মাইনাস b, তো এই যে a মাইনাস b মানে a হলো কেবলটা a মাইনাস b ইনটু a স্কয়ার, a মানে কত আমার 2a মাইনাস b a স্কয়ার। ঠিক আছে, প্লাস ab, তা a আমাদের a মানে কত a মানে হচ্ছে 2a মাইনাস b a b b মানে কত 3 ab প্লাস b স্কয়ার, b কত আমাদের 3 প্লাস b স্কয়ার। তো খেয়াল করো এটা কিন্তু পুরোটুকু গুণ আকারে ছিল, যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কিন্তু গুণ আকারে থাকছে না। তাহলে এটা কি আছে 2a মাইনাস b মাইনাস 3। তো এখানে কি আছে খেয়াল করো এখানে খেয়াল করো a এটুকু a ধরবো এটুকু b ধরবো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2 a b b মানে কি 2ab a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কথা ক্লিয়ার? প্লাস তো খেয়াল করো এটা কিন্তু গুণ আকার আছে, যদি আমরা 3 দিয়ে 2 এর গুণ করি তাহলে কত হবে 3 × 2 = 6 এ 3 দিয়ে b এর গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3b। কথা ক্লিয়ার? আর 9 3 এর স্কয়ার করলে কত হবে 3 × 3 = 9। তো খেয়াল করো এখানে আছে 2a - b - 3 এর আর কোনো কাজ নেই, এটুকু
এখানে কি হবে 2 এর স্কয়ার করলে কত হবে 4 a স্কয়ার মাইনাস একটু গুণ আছে গুণ করে দাও 2 দুগুণে 4 ab প্লাস b স্কয়ার প্লাস 6a মাইনাস 3b প্লাস 9। তাহলে এই যে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। এই যে এটুকু আর একটু গুণ আকারে আছে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারিছো। তোমরা পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটা আমাদের কি আছে এখানে? পরে যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? এই দুটো অঙ্ক ক নাম্বারও থাকতে পারে আবার সংক্ষিপ্তও থাকতে পারে, ঠিক আছে? দুটো অঙ্কই প্রায় একই রকম। তো খেয়াল করো, এখানে 13 নাম্বার কি আছে? 13 নাম্বার আছে x³ প্লাস 9y³ প্লাস x প্লাস y হোল কিউব, তাই না? তো এখানে একটা জিনিসটা এখানে একটু কাজ করতে হবে। 9y³ এর আমরা কিরকম লিখতে পারি? 9y³ এর কি আমরা 8y³ প্লাস y³ এভাবে লিখতে পারি? মানে 8টা y³ আর একটা y³ কয়টা আছে? 9টা y³, ঠিক আছে? তো তাই লিখি প্লাস এই যে 8y³ প্লাস x প্লাস y হোল কিউব আর এই যে প্লাস y³ আমরা এই পাশে লিখলাম, ঠিক আছে? তো খেয়াল করো এখানে কি আছে x³ প্লাস 8y³ এর কিরকম লিখতে পারি? 2y পরে q দিতে পারি, তাই না? কারণ 2 রে q করলে 8 আর y পরে q থেকে গেল প্লাস এটা খেয়াল করে এটুকু সূত্র বসাবো, এটুকু a ধরবো এটুকু b ধরবো, তাহলে aq প্লাস bq aq প্লাস bq। এই যে aq প্লাস bq সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, সূত্র আমাদের কি aq প্লাস bq a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটুকু আমাদের a, এটুকু আমাদের b, aq প্লাস bq। এই যে a প্লাস b ইনটু a স্কয়ার a কিন্তু x প্লাস y, এই যে a স্কয়ার মাইনাস ab a কিন্তু x প্লাস y, a আর b কিন্তু y, এই যে ab প্লাস b স্কয়ার। তো খেয়াল করো এটুকু কিন্তু এর সাথে কি আকারে ছিল? গুণ আকারে। এখানে অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা সূত্র বসাবো, এটুকু আমরা a ধরবো এটুকু আমরা b ধরবো। এই যে aq প্লাস bq একই সূত্র, এই যে a প্লাস b ইনটু a স্কয়ার ওই যে মাইনাস মাইনাস a b b মানে কিন্তু আমার 2y ab, তাই না? প্লাস b স্কয়ার b মানে 2y, এই যে b স্কয়ার। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে? এই যে খোলের প্লাস এই। তো এই অংশটা আমাদের কি থাকছে? এই যে এখানে কি থাকছে? x প্লাস y আর প্লাস y আছে, তখন প্লাস 2y, ঠিক আছে? ইনটু এটা a ধরবো এটা b ধরবো, a প্লাস b হোল স্কয়ার। তো আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস খেয়াল করে এই y কিন্তু এর সাথে গুণ আছে, তাহলে x আর y গুণ করলে কি হবে? না xy প্লাসে মাইনাসে মাইনাস y আর y গুণ করলে কি হবে? না y স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারিছো। আচ্ছা, তো আমাদের এখানে কি আছে? x প্লাস 2y আর এটা এখানে কি আছে? x স্কয়ার মাইনাস 2xy গুণ করলে 2xy প্লাস 2 স্কয়ার করলে 4y স্কয়ার, ঠিক আছে? প্লাস এখানে কি থাকছে? x প্লাস 2y আর এখানে কি থাকছে? x স্কয়ার। এই যে আমাদের প্লাস y স্কয়ার মানে y স্কয়ার বাদ চলে গেল, দুটো xy থেকে একটা xy বাদ দিলে কি থাকছে? একটা xy প্লাস y স্কয়ার, ঠিক আছে? তো খেয়াল করো এইটুক আর এইটুকু আমাদের কি আকার আছে? গুণ আকারে। তো এর ভিতরে x প্লাস 2y, এখানে দেখো x প্লাস 2y আছে, তাই না? তো আমরা কি করবো? আমরা x প্লাস 2y কমন নেব। তো কমন নেই x প্লাস 2y, এটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকছে? x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার, এই যে খোলের প্লাস এই, এখান থেকে x প্লাস 2 তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কি? x স্কয়ার প্লাস xy প্লাস
ওয়াই স্কয়ার, তাই না? তাহলে কি থাকছে x প্লাস 2y, তাহলে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার কয়টা আছে? দুটো x স্কয়ার, তাই না? মাইনাস 2xy আর প্লাস xy, তার মানে কত হচ্ছে? একটা আগে প্লাস একটা আগে মাইনাস, একটা বাদ দিয়ে দিই, দুটোর থেকে একটা বাদ দিয়ে দিলে একটা xy থাকছে, এই যে একটা xy প্লাস 4 y স্কয়ার আর একটা y স্কয়ার কয়টা হচ্ছে? 5টা y স্কয়ার। ঠিক আছে, এই যে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি সবাই বুঝতে পারিছো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক। ঠিক আছে, তো আমরা পরের অঙ্ক চলে যাই। এই অঙ্কটা করলে আমাদের শেষ অঙ্ক, তাহলে আমাদের কোনো ক নাম্বার অথবা কোনো ক নাম্বারের অঙ্ক ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, এই অঙ্কগুলো যদি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এই নিয়মে অঙ্কগুলো আসে আর কি। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। নম্বরে কি আছে? x কিউ মাইনাস 9y কিউ প্লাস x মাইনাস y হোল কিউ। তো আমরা আগের বার যেরকম করছিলাম, x কিউ থাকলে আর 9y কিউ রে কিরকম লিখতে পারি? এই যে 8y কিউ মাইনাস y কিউ। আমরা এখানে মাইনাস দিলাম কি জন্য? মাইনাস 8টা y কিউ আর মাইনাস 1টা y কিউ, এই যে মাইনাস 9টা y কিউ। তো কি করছিলাম? এই যে 8y কিউ রে কি আমরা লিখছিলাম? 2y পরে কি দিয়েছিলাম? কিউ দিয়েছিলাম, কারণ 2 রে কিউ করলে 8 হয়। এটা আমাদের a, এটা আমাদের b, a কিউ মাইনাস b কিউ। এই যে a কিউ মাইনাস b কিউ সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার। এই যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, a মানে কিন্তু x মাইনাস y আর b মানে কিন্তু y, ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো এটাও সূত্র। এই যে a কিউ মাইনাস b কিউ, সূত্র কি আমাদের? a মাইনাস b ইনটু, তাই না, ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, b মানে কিন্তু 2y, b স্কয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, কারণ কি? কারণ আমার একটু পুরোটা গুণ আকার আছে, এই যে তার না হলে কিন্তু একটু গুণ আকার থাকছে না, এই যে ফুলের প্লাস হচ্ছে এই। তো এখানে কি থাকছে? x মাইনাস y কত হয়? মাইনাস 2y, তাই না? তো এখানে কি থাকছে? a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি আমাদের? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এই যে y টা কিন্তু এর সাথে গুণ আছে, তা গুণ করি, x আর y গুণ করলে x হয়, y আর y গুণ করলে মাইনাস y স্কয়ার, এখানে ছিল প্লাস y স্কয়ার। তো এটা বাদ চলে গেল। তো এখানে কি থাকছে? x মাইনাস 2y। ঠিক আছে, এখানে কি থাকছে? x স্কয়ার প্লাস 2xy প্লাস 2 এর স্কয়ার করলে কত হবে? 4y স্কয়ার প্লাস এখানে কি থাকছে? x মাইনাস 2y। এখানে কি থাকছে? x স্কয়ার মাইনাস দুটো x আর প্লাস একটা xy, মাইনাস দুটো xy প্লাস একটা xy, তার মানে কি থাকছে? মাইনাস একটা xy প্লাস y স্কয়ার, তাই না? তো আমরা কমন নিই, এই যে এটুকু আর একটু গুণ আকার আছে, x মাইনাস 2 কমন যাচ্ছে, x মাইনাস 2y আমরা কমন নিলাম। তো এখানে কি থাকছে? x স্কয়ার প্লাস 2xy প্লাস 4y স্কয়ার প্লাস এই যে প্লাস এই, এটা তো কমন নিয়ে নিয়েছি, এটা থাকছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। ঠিক আছে, তো এখানে কি থাকছে? x মাইনাস 2y, এই যে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার কয়টা আছে? দুটো x স্কয়ার প্লাস 2xy আর মাইনাস xy, মানে একটা বাদ দিয়ে দিলে কত থাকছে? একটা xy প্লাস সাইডে y স্কয়ার একটা y স্কয়ার, তার মানে কত আছে? 5টা y স্কয়ার। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো, তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যেন তারাও এই অঙ্কগুলো করতে পারে, এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।